নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা এই যে নরম কাঁঠাল কেক তৈরির ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উপযুক্ত। দেখো আমি এখানে 4টে কোয়া নরম কাঁঠাল নিয়ে নিয়েছি। আর যদি বন্ধুরা তোমরা এমন নরম কাঁঠাল না পাও তাহলে সেক্ষেত্রে তোমরা শক্ত কাঁঠালটা এনে মিক্সচারে বন্ধুরা একবার ব্লেন্ড করে নিও, তাহলে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো আমি এখানে গ্লাস মেপে 2 গ্লাস বন্ধুরা সুজি নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখো 2 গ্লাস। আর এই সুজিটা কিন্তু বন্ধুরা আগে থেকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো যে একদম এটা হালকা করে ভাজা। দেখো একদম কিন্তু বন্ধুরা কড়া করে ভাজা নয়। দেখো আর এখানে 1 চিমটা পরিমাণে লবণটা ব্যবহার করছি, এটা স্বাদের ব্যালেন্সটা যাতে বজায় থাকে। এবার বন্ধুরা কাঁঠালের কোয়া থেকে বন্ধুরা এই যে দানাগুলো আর ওর সঙ্গে যে শক্ত যেটা অংশ থাকে সেটা বন্ধুরা বের করে নিচ্ছি। দেখো আগে কিন্তু বন্ধুরা কাঁঠালটাকে এইভাবে রেডি করে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা এইভাবে আমি 4টে কোয়া কাঁঠালের বন্ধুরা দানাটা বের করে নেব। দেখো আর ভেতরে শক্ত অংশটাকে বন্ধুরা ফেলে দেব। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি 4টে কোয়া। দেখো আর কাঁঠালের গন্ধে বন্ধুরা দেখো বাড়ির বাইরে থেকে যত মাছি ছিল বন্ধুরা সব চলে এসেছে, যেই কাঁঠালটা সবার আগে তারাই খাবে বলে। দেখো বন্ধুরা এত সুন্দর কাঁঠাল পাকার গন্ধ বন্ধুরা। দেখো যারা কিনা বন্ধুরা কাঁঠাল অপছন্দ করে তারা এইভাবে একবার কাঁঠালের কেক বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, বারবার খেতে ইচ্ছে করবে, যেন মনে হবে রোজ বাজারে যাই আর একটু করে কাঁঠাল কিনে এনে এইভাবেই বাড়িতে কেক বানিয়ে খেয়ে নিই। আমরা তো বন্ধুরা অনেক রকমের কেক খেয়েছি, তো বন্ধুরা একবার এইভাবে কাঁঠালের কেক বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, সব কেককে হার মানাবে এমন সুস্বাদু আর অসাধারণ স্বাদে পরিপূর্ণ এই কাঁঠালের কেক। আমি কিন্তু বন্ধুরা প্রথমে সুজির সঙ্গে কাঁঠালটাকে বন্ধুরা মাখিয়ে নিয়েছি, না হলে কিন্তু বন্ধু যদি আমি প্রথমে দুধ ব্যবহার করতাম। আর এক্ষেত্রে বন্ধুরা আমি এখানে 200 গ্রামের গরুর দুধ নিয়ে নিয়েছি। দেখো তোমরা যদি এখান থেকে গরুর দুধ না পাও তো তোমরা বন্ধুরা পাউডার দুধ গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিতে পারো। দেখো এবার কিন্তু বন্ধুরা আমি এখানে যেন মনে হচ্ছে আমার এই 200 গ্রাম দুধটা পুরোটাই লাগবে, কারণ বন্ধুরা সুজিটা এখানে একটুক্ষণ ভিজবে, তো তারপরে কিন্তু বন্ধুরা কেকটা পারফেক্টভাবে কেকের জন্য বেটারটা তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি এইভাবে দুধের সঙ্গে কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা এবার আমি এইভাবে বন্ধুরা পুরো দুধের সঙ্গে সুজি আর কাঁঠালটাকে বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখো এবার আমি 5 থেকে 7 মিনিট বন্ধুরা রেখে দিয়েছিলাম। দেখো সুজিটা পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা ভিজে গিয়েছে। এবার আমি বন্ধুরা এর সঙ্গে চিনি অ্যাড করব। দেখো আমি এখানে কাঁঠাল যেভাবে মিষ্টি যে পরিমাণে তার উপর ভিত্তি করেই বন্ধুরা এখানে চিনিটা ব্যবহার করতে হবে। আমি এখানে বন্ধুরা 1 চা চামচের পরিমাণে 1 টেবিল চা চামচের পরিমাণে বন্ধুরা আমি এখানে চিনিটা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবং চিনিটা মাখিয়ে নিয়েছি, চিনিটা যাতে বন্ধুরা গলে যায় পুরোপুরিভাবে, যদি চাও বন্ধুরা পুরোপুরিভাবে রেডি হতে হতে, আর এদিকে বন্ধুরা চিনিটা আমার পুরোপুরিভাবে কড়াইতে গলে যাবে। তোমরা এই ক্ষেত্রে বন্ধুরা চিনিটাকে গুঁড়ো করে জলের উপরেই ব্যবহার করতে পারো। তৈরি করে নাও। বন্ধুরা আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলটা খুব ভালোভাবে গরম হয়ে যখন বাষ্প ভালোভাবে চিনিটা সব জলটা ফুটে কিন্তু গলে গিয়েছে, তখনই কিন্তু বন্ধুরা বুঝে নিতে হবে যে কেক তৈরির ক্ষেত্রে জলটা আমাদের রান্নার যে সাদা তেল তৈরি হয়ে গেছে। আমি এখানে বন্ধুরা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর এখানে 3টে বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে বন্ধুরা আমরা যে রান্না করি সাদা তেল দিয়ে, সেই রান্নার সাদা তেল বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি। আমি তেলটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে বাটির গায়ে খুব ভালোভাবে নিতে হবে বন্ধুরা তেলটা, কারণ এক্ষেত্রে করে কি হবে, যদি তোমরা মনে করো যে তেল না মাখিয়ে পেপার দিতে হবে, টিস্যু পেপার দেবে, তোমরা যদি চাও দিতে পারো। আর যদি বন্ধুরা টিস্যু পেপার না থেকে বাড়িতে টিস্যু পেপার তোমাদের বাড়িতে না থাকে তাতে এইভাবে সাদা তেল মাখিয়ে নিয়েও দিতে পারো। তো বন্ধুরা আমি এখানে সরাসরি বাটিতে বন্ধুরা তেল লাগিয়ে নিলাম। কোনো প্রকার কোনো কিছু না দিয়ে সরাসরি পরবর্তীকালে যেটা অ্যাড করে দিচ্ছি সেটা কিন্তু বন্ধুরা এখানে দিয়ে দিলাম। পরে যেটা অ্যাড করে দিচ্ছি সেটা কিন্তু ইনো দেওয়ার পরে দেখো এই বেটারটাকে বন্ধুরা পুরো ইনোটা দিয়ে আমি বন্ধুরা মাখিয়ে নিয়েছি। এইভাবে দেখো বেটারটা পুরো সুন্দরভাবে ফুলতে শুরু করে দিয়েছে। এবার কি করতে হবে বন্ধুরা, ইনোটা দেওয়া হবে সেক্ষেত্রে বন্ধুরা বেশি সময় নিলে চলবে না, একদম দেরি করা যাবে না। ইনোটাকে যে বন্ধুরা ফুলে উঠছে সেটা কিন্তু বন্ধুরা একটু কমে যেতে পারে, দেরি করলে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি যে ফোলা ভাবটাই বন্ধুরা বাটিতে দেখো আমি সাজিয়ে। এবার আমি এই বেটারটাকে বাটির মধ্যে বন্ধুরা এইভাবে করে দিয়ে দিচ্ছি।
খুব বেশি বন্ধুরা বেশি ভর্তি করে কিন্তু বন্ধুরা বাটিতে এই বেটারটা দিলে চলবে না। তার উপরে এক্ষেত্রে বন্ধুরা কেকটা ফুলে গিয়ে বাটির উপর থেকে বন্ধুরা বাটি থেকে বন্ধুরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেতে পারে। দেখো বন্ধুরা আমি এইভাবে কিন্তু বন্ধুরা আস্তে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এবার আমি জলের উপরেই দিয়ে দিই। দেখো বাটিতে দেখো বন্ধুরা একদম পুরো ইনোটা দেওয়ার পরে বন্ধুরা বসিয়ে দিয়েছে গেছে। এবার বন্ধুরা জলের গরমেই দেখো আস্তে আস্তে করে গরম জলের বাষ্পটা বাইরে যাতে না বেরিয়ে আসে আর খুব সহজে আমি ঢাকাটা দিয়ে দিয়েছি তৈরি হয়ে যায়। এবার বন্ধুরা সাইড থেকে মিডিয়াম একদম বন্ধুরা যদি উনুনে যদি চাপ রেখে থাকে রান্না হয়ে যাওয়ার পরে সেই তাপে কিন্তু বন্ধুরা এই কেকটা তৈরি হয়ে যাবে। কারণ এর জন্য কোনো বাড়তি কোনো বন্ধুরা চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো যদি বন্ধুরা গ্যাস হয় তাহলে কিন্তু বন্ধুরা বাটি থেকে অনেক 5 মিনিট ফুলে গিয়েছে। জলটা একটু ফুটে বাষ্প বেরোলেই ব্যাস রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই কাঠিটা দিয়ে দেখে নিয়ে 10 মিনিট বসিয়ে রেখেছিলাম উনুনে আমাদের গরম উনুনে। দেখো এবার কাঠি দিয়ে বন্ধুরা দেখে নিচ্ছি কেকটা আমার রেডি হয়েছে কিনা বা এর ভেতরে কাঁচা। বন্ধুরা দেখো আমি প্রত্যেকটাতে দেখে নিচ্ছি আমার কিন্তু বন্ধুরা একদম কাঁচা আমার কিন্তু বন্ধুরা কাঁচা গায়ে লেগে যাচ্ছে। মানে কিন্তু বন্ধুরা তার মানে এটাতে বন্ধুরা কেকটা আমার পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা আমার তো এখানে ঢাকাটা বন্ধুরা ছোট দেওয়া ছিল সেজন্য কিন্তু বন্ধুরা ঢাকার উপরে কেকটা আটকে গিয়েছে। নিরামিষ ভাবে সেইজন্য বন্ধুরা কেক আজকে আমার রেডি কিন্তু বন্ধুরা যেভাবে ফুলে গেছে বন্ধুরা সেটা দেখে তোমরা বুঝতে পেরেছো কতটা নরম ফুলে গেছে স্পঞ্জি হয়েছে। আমার ঢাকনার গায়ে দেখো কতটা পরিমাণে কেকটা দেখো বন্ধুরা। আর এটা খেতে এই যে কাঁঠালের একটা ভাব দেওয়ার পরেও দেখো এবার বন্ধুরা কেকটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা কিন্তু বন্ধুরা কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। দেখো সবার প্রথম একদম মনে হচ্ছে কেকটা একদম যেন হাতটা বন্ধুরা ভেতরে চলে যায়। আর এখানে বন্ধুরা আমি এখানে পুদিনা পাতা নিয়ে নিয়েছি জাস্ট একটা প্লেটে সাজানোর জন্য ডিজাইন করব বলে। আর দেখো বন্ধুরা আপনার সাইডে হাত বাড়ি কিন্তু বন্ধুরা কেকটা উঠে আসছে। কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা করে নিতে হবে। এটা আপনাদের থেকে বাড়ি নিলে কেকটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে বাড়ি থেকে চাপ দেওয়ার প্রয়োজন নেই। এটা একটু গরম উঠে আসবে। দেখো আমি তবু একটু ছুরি দিয়ে বন্ধুরা গরম গরম কেকটা তোমাদের দেখাচ্ছিলাম। দেখো একদম পুরোপুরিভাবে বন্ধুরা ঠান্ডা করে নিয়েছি। দেখো অটোমেটিক দেখো বাটির গা থেকে নিয়ে নিয়েছি। দেখো অনেক ঠান্ডা হয়ে গেছে ফাঁকা হয়ে গিয়েছে আপনি কিন্তু বন্ধুরা। এবার দেখো প্লেটের উপরে জাস্ট বাটিটা নিয়ে নিয়েছি আর করে দিলেই দেখো বাটিটাকে এইভাবে উল্টে দিলেই দেখো কেকটা পুরোপুরিভাবে দেখো বেরিয়ে আসে। দেখো বন্ধুরা এর জন্য কোনো বাড়তি কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার আগে যেটা করে নিতে হবে সেটা হলো পুরোপুরিভাবে গরম থাকে। যদি বন্ধুরা ঠান্ডা হতে অনেকটা সময় লেগে যায় তোমার হাতে যদি সেই সময়টা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মনে হচ্ছে যে দিতে পারি কিংবা বন্ধুরা ফ্রিজে ঢুকিয়ে দিলেও আমাদের হয়ে যাবে কেকটা। আমি এখানে এমনি এইভাবে নরমাল ভাবেই বন্ধুরা রেখে দিয়েছিলাম। দেখো আমার একটু ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে বন্ধুরা জাস্ট 20 থেকে 25 মিনিট মতন বন্ধুরা আমি এখানে রেখে দিয়েছিলাম। দেখো পুরোটাই খুলে উঠছে। দেখো কত সুন্দর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কতটা স্পঞ্জি হয়েছে। কিন্তু বন্ধুরা দেখো বন্ধুরা সবার আগে ঠান্ডা করে নিতে হবে বাটির ডিজাইনের মতন করে। যদি বন্ধুরা এক বাটি ভর্তি ভর্তি বন্ধুরা কেক হয়ে গেছে। দেখো এবার বন্ধুরা প্লেটের উপরে আমি সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তোমরা অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমার এই কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে আর আমার এই প্লেটের মধ্যে আর তোমাদের কাছে কেমন লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর বন্ধুরা যদি অসাধারণ লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ দয়া করে একটা কমেন্ট করবেন। দেখো বন্ধুরা এইভাবে আমি এখানে বন্ধুরা 3টে পুদিনা পাতা যে ডগ তুলে নিয়ে নিয়েছি সেটা বন্ধুরা এইভাবে এতটা নরম হয়েছে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এতটা স্পঞ্জি নরম হয়েছে যে পুদিনা পাতার যে বন্ধুরা ডগটা নিয়েছি তাতেই বন্ধুরা দেখো একদম গর্ত হয়ে যাচ্ছে সুন্দরভাবে। দেখো বন্ধুরা এবার আমি আরেকটা নিয়ে এবার বন্ধুরা সাজিয়ে দেব। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু বন্ধুরা তোমাদের এই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করছি রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও এই কেকটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে। আর কাঁঠালে ফুরিয়ে যাওয়ার আগে একবার অবশ্যই এইভাবে অসাধারণ স্বাদে পরিপূর্ণ এই কাঁঠালের বন্ধুরা কেকটা বানিয়ে বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবাই খেতে পারবে। এখানে কিন্তু বন্ধুরা গ্যাস মুখে দিলেই হবে না। যারা কিনা বন্ধুরা কাঁঠাল একদম সরাসরি বন্ধুরা সেবনের কোনো প্রয়োজন নেই। অনেক কাঁঠাল অনেকে খেতে কত সুন্দর বাচ্চা থেকে বন্ধুরা এইভাবে একবার বন্ধুরা যেসব বাচ্চারা কাঁঠাল তাহলে কিন্তু বন্ধুরা যাদের মানে কাঁঠাল খাওয়া যে বন্ধুরা না খেতে পারার যে দুঃখটা সেটা কিন্তু বন্ধুরা এইভাবে অনেকটাই তৈরি করে খাবেন। দেখবেন যে আমাদের সিজনের যে ফল যেটা কাঁঠাল কিনা আমাদের শরীরের কারণে আমরা অসাধারণ স্বাদে পাচ্ছি না। এইভাবে যদি বন্ধুরা কেক বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু বন্ধুরা সেই যে দুঃখটা যে মনের মধ্যে বন্ধুরা মনে হয় না যে আমরা রোজই আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা কাঁঠাল খেতে পাচ্ছি না বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা অনেকটা ভুলে যাবে। একদম ভুলে যাবেই বলতে গেলে সামান্য উপকরণ মনে হবে যে আমরা যদি রোজ যদি এইভাবে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা যদি এইভাবে একটা কেক বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু বন্ধুরা কেমন হয় এইভাবে
বাচ্চারাও কিন্তু বন্ধুরা অনায়াসে বন্ধুরা একদম আঙুল চেটে পুটে খাবে। বন্ধুরা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে বন্ধুরা কমেন্ট করে জানিও কত তোমাদের কাছে পাচ্ছ বন্ধুরা কেমন লেগেছে। আর একবার বন্ধুরা তোমরা অবশ্যই এইভাবে একবার কিন্তু বানিয়ে খেয়ে দেখো। কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে যেমন স্বাদ তেমন গন্ধ দুটোই কিন্তু বন্ধুরা বজায় থাকবে। আর মনে হয় একদম ঘরোয়া ভাবে নিরামিষ ভাবে প্রস্তুত করা খাওয়া যেত বন্ধুরা। এটা কাঁঠালের কেক বারবার খেতে ইচ্ছে করে। অবশ্যই তোমরা সবাই খেও কিন্তু।